হাই গাইস, আর একবার আমার চ্যানেলে স্বাগতম। মলয় মণ্ডল সুমন। আজ আমাদের মধ্যমগ্রাম নমিতা কমপ্লেক্সের মধ্যে ৭৮তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো প্রায় ১৫:১০টার দিকে। তারপর কিছুটা সময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম। এই ঘটনার বেল আজকে এখনো চলছে এবং তাকে সুপ্রিম হাইকোর্টে চিফ জাস্টিস another judges, but please to hand over the case to the CBI. বিচারক সত্তার উপরে, জুডিশিয়াল সত্তার উপরে। আমার বক্তব্য হচ্ছে যে যাতে আমরা বৃষ্টি পড়ছে বিচার না পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যাতে তার সুস্থ বিচার হয়, যাতে তার আত্মার সৃষ্টি হয়। এবং তারপরে আমি প্রত্যেককে আমি এখন বুঝতে আমি বেশি কিছু বলতে চাই না, প্রত্যেকে বলতে চাই আমাদের সমাজে নারীরা যেন নারীরা থাকে সেরকম চেষ্টা করবেন। আজকে স্বাধীনতা দিবসে আমার প্রত্যেকের কাছে এই প্রার্থনা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। দুর্ভিক্ষ পীড়িত দেশ, রক্তচক্ষু রাজার শাসন, শকুনি বিশ্বস্ত বন্ধু, মুঠোয় শিথিল সিংহাসন, সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু, সবের মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো। পরিপ্রেক্ষিতে কি চলছে এবং সেখানে আমাদের যে স্বাধীনতা কতটুকু আছে সেটা বলা জরুরি। এবং সেই কথা বলতে প্রথম যেটা আমার মনে হয় যে আজকের সময়ে দাঁড়িয়ে নারী স্বাধীনতা কতটা আছে, এই প্রশ্নটা আজকের যুগে প্রচণ্ড প্রাসঙ্গিক বলে আমি মনে করি। যে আজকের দিনে নারী স্বাধীনতা কতটা আছে, কারণ বিগত কয়েক বছর ধরে যেভাবে নির্যাতন আমরা দেখে আসছিলাম, যেটা খুব একটা নর্মালাইজ করে দেওয়া হয়,
মানে জিনিসটা এরকম খবর তো আমরা মাঝে মধ্যেই শুনে থাকি, এরকম যে ব্যাপারটা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রশ্নটা করতে হবে যে নারী স্বাধীনতা কতটা আছে। আজকে যখন আমরা ইতিহাসের দিকে যদি দেখি, চিরকালই এটা আমরা দেখে এসেছি যে রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগর, তারা যে নারী শিক্ষার সম্বন্ধে বলতে শুরু করেছেন, তারা যে শুরু করেছিলেন নারীর সচেতনতা এবং নারীর স্বাধীনতা নিয়ে, সেই সময় থেকে শুরু করে আজ অবধি দাঁড়িয়েও আমাদের দেখুন একই অবস্থানের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি না। হ্যাঁ, বেশ কিছু মানে কি বলে যে অনেক ক্ষেত্রে এরকম দেখুন এরকম শুনে থাকি, যেমন কি আমার শ্বশুরবাড়ি তো আমায় মানে চাকরি করতে দিয়েছে। এই যে দিয়েছে, এই দেয়াটা কে, এই অধিকার তাকে কে দিচ্ছে, এই প্রশ্নগুলো করতে হবে। যখন আমরা অনেকেই মনে করি না হ্যাঁ আমরা প্রচণ্ডভাবে স্বাধীন হয়ে গেছি, এই যে স্বাধীনতাগুলো যে আমাদের দেয়া হচ্ছে, এই পুরুষতান্ত্রিক যে সমাজের পুরুষতান্ত্রিক যে মনোভাব, সেই মনোভাবের কিন্তু পরিবর্তন হয়নি। এবং আমার মনে হয় আজকের স্বাধীনতার দিনে দাঁড়িয়ে আমরা স্বাধীন স্বাধীন গান করলাম, করলাম, পালন করলাম, 4টে পতাকা নিয়ে ঘুরলাম, এগুলোর থেকে বড় কথা আমাদের সেই বেসিক লেভেল থেকে আমাদের এই নারী শিক্ষা সম্পর্কে, নারী স্বাধীনতা সম্পর্কে আমাদের কিন্তু সচেতন হতে হবে এবং সেই জায়গাটাকে আমাদের ভাবতে হবে। না হলে বর্তমান সময়ে যে ঘটনা হয়েছে তা বারে বারে হবে এবং হয়ে আসছে, এই জিনিসটা হয়ে আসছে। এবং সব থেকে বড় কথা, এটা যেন একটা নর্মাল জিনিস। আজকে মানুষ দাঁড়িয়েছে, গতকাল যেমন শহর জুড়ে মা বোনেদের মিছিল নেমেছিল, সেই রকম এক দুটো আমরা ভাবছি ঠিক আছে আজকে তো আমরা প্রতিবাদে নামলাম, কাল একটু রিল বানিয়ে দিয়ে দেবো, সেটা না। কালকের প্রতিবাদ সর্বতভাবে খুব সুন্দর হয়েছে। এই জিনিসটা আমাদের বেসিক লেভেল থেকে শুরু করা দরকার। তো আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমার বক্তব্য যে স্বাধীনতা, সত্যিকারের স্বাধীনতা যদি পেতে চাও তাহলে নারীকে তার স্বাধীনতা দাও। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না প্লিজ।